সকলকে নমস্কার। আচ্ছা, এখন যারা ফুড সিলিং এ যাবে তাদের ক্ষেত্রে বলে রাখি, এখন কিন্তু নিয়ম সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের লাইনের দাঁড়াতে হয়েছে অনেকটাই। তো এই ব্লগটা আপনারা সম্পূর্ণ দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে নিয়মে কী পরিবর্তন হয়েছে। ফুড সিলিং এর পাশাপাশি আমরা নেপালের কান্যায়ামেও ওয়ান নাইট স্টে করেছিলাম। তো এই টোটাল যে জার্নি আর তার যে বিবরণ নিয়ে আমরা নতুন একটা ব্লগ শুরু করছি। সো ওয়েলকাম টু ডাই টু ড্রাইভ। চলো শুরু থেকে শুরু করা যাক। আচ্ছা, আজকে 24th ডিসেম্বর। তো একটা রোড ট্রিপের জন্য বেরিয়ে পড়েছি। এখন টাইম হচ্ছে 8:27। তো এখন যাত্রা স্টার্ট করছি। আর এখন আমরা যারা নেক্সট ডেস্টিনেশনে যাব সেটা হচ্ছে আমরা পৌঁছাবো হচ্ছে 10:33 PM এ। ঠিক আছে, তো দিল্লি রোডে এখন আছি। তো আমরা জার্নি এখন স্টার্ট করছি। আমাদের একটু পরে গিয়ে আমাদের পেট্রোলও নিতে হবে। তো চলো জার্নি স্টার্ট করা যাক। অলরেডি আমাদের অনেক লেটও হয়ে গেছে। যাচ্ছি সেটা হচ্ছে একটা রেস্টুরেন্ট কৃষ্ণনগরে, মাদার সাট। তো আগে কখনো যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি। তো শুনেছি নাকি এটা ওয়েস্ট বেঙ্গল নাকি বিগেস্ট রেস্টুরেন্ট। তো দেখা যাক ওখানে গিয়ে কেমন কি ফিডব্যাক হয়। তো আপনাদের সবকিছু ওখানে গিয়ে শেয়ার করব। তো ডাইরেক্ট আবার মাদার সাট রেস্টুরেন্ট আছে, সেখানে গিয়ে আবার দেখা হবে। তো চলে এসেছি আমরা খেতে, কিন্তু এদিকে ছেলে এরকম ঘুমিয়ে পড়েছে। চলে এসেছি আমরা এখন কৃষ্ণনগরে। আর এখন টাইম হচ্ছে 10:40। আর আসবার সময় রাস্তায় খুব জ্যাম, জ্যাম না, খুব আর কি ফগ ছিল। আমি জানি না যে আগে কতটা কি ফগ পাবো, ভালোই ফগ ছিল। তো এখন মাদারসাট যে রেস্টুরেন্টটা আছে ওখানে যাবো, গিয়ে দেখছি কিরকম কি খাবার পাওয়া যায়। তো দেখুন এখানে স্ক্যানার আছে, সেই স্ক্যানটা দিয়ে স্ক্যানার করার পর এখানে মেনুগুলো সব এসে যাচ্ছে। দারুণ সিস্টেম। আর প্রাইস খুবই কম, আমি যদি দেখাই প্রাইস খুবই কম এখানকার। এই আমি না ফ্রাইড রাইস নিই, কম দামি ফ্রাইড রাইস নিই, কম দামি আছে। কত প্রাইস কত? কত মিক্স হচ্ছে তোর 180। হ্যাঁ, তুই ফ্রাইড রাইস না, আমি ওই নান ফান নেবো আমি। বাবা তুই ফ্রাইড রাইস খাবি না চাউমিন খাবি? কোনই আলাদা করে কি খাবি? একটা চিলি চিকেন নিয়ে নেবো। মিক্স ফ্রাইড রাইস নিই, চিলি চিকেন নিয়ে নি। মাদারসাট রেস্টুরেন্টের একটা বৈশিষ্ট্য হলো যে এখানে খাবার অর্ডার করার পর খাবার সার্ভ করা হয় রোবট দিয়ে। দেখুন এগুলো হচ্ছে রোবট। আর এগুলো দেখে আমার ছেলে রুদ্র তো খুবই এক্সাইটেড ছিল। চলে এসছে আমাদের খাবার, বাটার নান, চিকেন কষা, নুডলস আসছে। এরপর আমরা চটপট ডিনারটা সেরে ফেলি আর নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমরা আবার রওনা দিই। আচ্ছা, কেমন ছিল খাবার এক্সপিরিয়েন্স? ভালো, দারুণ ছিল। আর মাত্র আমাদের বিল হয়েছে 745 মাত্র। তো এত কম মাত্র বিল হয়েছে। আর জায়গাটা হচ্ছে কৃষ্ণনগরে NH2 যে হাইওয়েটা আছে ঠিক ওই হাইওয়ের ওপরে। দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে। আর রোবট দিয়ে পুরো খাবার পুরো পরিবেশন হচ্ছে। তো আমরা এখন বহরমপুরের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা একটা আইকনিক জায়গায় এসেছিলাম। আর নেক্সট এবার ডেস্টিনেশনটা আমরা একবার ডিসক্লোজ করে দিই। কোথায় যাচ্ছি? তুই বল, তুই তো বললি আচ্ছা, জানে না। আচ্ছা, নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে এখান থেকে ভুটান। ভুটান যাব। চলো যাওয়া যাক। তো এখন তো নাইট ড্রাইভ করব, আর এখন আর ব্লগিং করব না। তো ভুটানে গিয়ে ভুটানের যে গেটটা আছে সেখানে গিয়ে কী প্রসেস ভুটানে এন্টার করার, তো সেখানে গিয়ে আবার দেখাবো। চলো। তো যেরকম বললাম যে আমরা ফুড সিলিংয়ে যাচ্ছি। আমাদের বাড়ি শ্রীরামপুরে। শ্রীরামপুর থেকে ফুড সিলিংয়ের ডিস্টেন্স ছিল অলমোস্ট 700 কিলোমিটার। আর যত আমরা আগে এগোচ্ছি তত ফগ আস্তে আস্তে বাড়তে থাকে। তো একসময় এরকম হয়েছিল যে একটানা 4 ঘন্টা ড্রাইভ করতে হয়েছিল। আর 4-5টা গাড়ি কনভয়ের মতো পুরো লাইন ধরে এগোচ্ছিল, কেউ কাউকে ওভারটেক করছিল না। আর গাড়ির স্পিড 40 থেকে 60-এর মধ্যেই ছিল।
এরকম ধরনের ফগের মধ্যে দিয়ে আমাদের ড্রাইভ করতে হয়েছে। আর বিহারের কিষানগঞ্জের একটা দৃশ্য দেখাই তোমাদের, যে কিরকম ধরনের ফগ ছিল। তো এইরকম ফগের মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে করে ড্রাইভ করে আমরা ভুটানের ফুডসিলিংয়ের দিকে এগোই। আর আমরা ফুডসিলিংয়ের দিকে যত এগোতে থাকি, যত বেলা বাড়ে আস্তে আস্তে ফগটাও কমে। আর মোটামুটি ১২টা ১টা নাগাদ আমরা ফুডসিলিংয়ের বর্ডারে এন্টার করি। আর এটা হলো প্রথম মাইলস্টোন, যেখানে আমরা ভুটানের বিভিন্ন শহরের আমরা মাইলস্টোনগুলো দেখতে পাই। খুবই আর কি এক্সাইটেড আমরা। তো ফুড সিলিংয়ে যে ভুটান গেটে যাওয়ার পরে আমরা আবার ক্যাপচার করব আর ওখানকার যে এক্সপিরিয়েন্স শেয়ার করব, কী করে কি ইমিগ্রেশন হচ্ছে আমাদের। চলো আগে যাওয়া যাক। আচ্ছা, আমরা চলে এসেছি। এটা হচ্ছে ভুটান গেট। সামনে যাই না ক্যামেরাতে কতটা দেখাচ্ছে, এই যেটা হচ্ছে ভুটান গেট। আমরা এখানে গিয়ে ইমিগ্রেশন করব। এখানে গাড়ি বোধহয় লাইন আছে, আমাদের লাইনে দাঁড়াতে হবে। এখানে আছে গাড়ি লাইন আছে, আমরা এখানে লাইনে দাঁড়ালাম। তো আস্তে আস্তে গাড়ি ছাড়বে। ভুটানের যে ইমিগ্রেশন প্রসেসটা ছিল একটুখানি কেওটিক, আমাদের একটুখানি ইনকনভিনিয়েন্স হয়েছিল। যাই হোক, আমরা নেক্সট ব্লগে ভুটানের ইমিগ্রেশন প্রসেসটা আমরা সম্পূর্ণভাবে দেখাবো, যে কীভাবে কী প্রসেস ছিল। তার সঙ্গে আমাদের ভুটানের ওয়ান নাইট স্টে, হোটেল কী ছিল, কত খরচা পড়লো, পার্কিংয়ের কী ব্যবস্থা, কী ডিনার করলাম, কী খেলাম, এসব নিয়ে আমরা আগামী পর্বে আবার ফিরে আসবো। সুতরাং আপনারা আগামী পর্বটা অবশ্যই দেখবেন। টিল দেন, থ্যাংক ইউ।